এই যে মুরব্বী এটার লাগিয়ে না 3 বাচ্চার মা সুইটার হলো বুকের দুধ খায়। এই মা রিক্সাওয়ালার লগে খাতিল করিয়া বেড়ায় থাহে বিদেশ। এই 3 বাচ্চার মা কুলের বাচ্চাটার ঘুম ফাড়াইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। মেম্বার সাহেব এই মামলা করণ লাগেনি কে স্টেজ আসেনি? তখন মানুষ আছে, মানুষ আছে, মানুষ নেই। মায়ের মনে বাচ্চার জন্য মায়া নাই, বাচ্চার মনে বাবার জন্য মায়া নাই। তা আমরা কি মানুষ রয়েছি নিমিয়া? শিয়াল কুকুরের চাইতে তো আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কন? আমরা আজকে মানুষ গোটা পৃথিবীতে আজকে 800 কোটির উপরে মানুষ, 200 কোটি মুসলমান। দেখেন আজকে মুসলমানদের কি অবস্থা। 1500 বছর আগে নবীজি এই কথাটা কইছিল যে এমন একটা দিন আইব মুসলমানরা এমন অবস্থা হইব যে মানুষে যেমনি খাবার লইয়া ক্ষুধার্ত মানুষে একটা প্লেটের ভিতরে খানা লইয়া চাইরুগুল দিয়ে বইয়া যেমনে খায় তোমরা এমনে মানুষ কাফেরারা খাইব। অর্থাৎ তোমরা উপরে নির্যাতন করব, তোমরা হত্যা করবে। হচ্ছে আজকে তাই। আজকে আমার পার্শ্ববর্তী ভারতে ওয়াকফের বিলের একেবারে বিলুপ্ত করে দিছে। কি বিল? এই যে আমাদের মনে করেন মসজিদও জায়গা দিছে, এটারও ওয়াকফ কয়। এটারে কি কয়? কবরস্থানও দিছে, মসজিদও দিছে, মাদ্রাসাত দিছে। ওই তৎকালীন আমলে মুসলমানরা ভারতে বিভিন্ন ভাই এই যে ভাই এই যে গোলাপি রঙের না, এটা করা যাবে না ভাই, আমারে লইয়া উঠেন, একটু বসেন, আমি শেষ করে দিতেছি। এটা এই মাহফিল না ভাই যে মনে ধরলে আইবেন, মনে ধরলে যাইবেন, মনে ধরলে উঠবেন, এটা না। উঠলে আমারে লইয়া উঠবেন, আনলে সিফা দিয়া বইয়া থাকেন। হ্যাঁ, ওয়াজটা শুরু করতাম পারছি না, এবারে উঠতে জেগেতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। আপনি উঠলে আরো আগে উঠতেন, আপনি আইসেনও তো পরে দিয়া, তা তো তাড়াতাড়ি উঠলে কেমন হইব? ফোন আইলে জরুরি, ফোনে কইয়া দেন বিপদে আছি, পড়া হুজুর, উঠতাম দেয় না। আরাম করে বসেন, আউলিদ যাইন না ফরওয়াইন, এই মাঝের ফাঁকটাত বন। হ্যাঁ, আপনি মনে করছেন আমি হেই ফিললে আপনি এগুলো উঠতে যাবেন গাইয়া সবাদ দিয়া? হ্যাঁ, সিফা দিয়া বইয়া থাক, জরুরি কথা আছে আজকে। মার হাবা কর না কেন? আমি মসজিদও জায়গা দিয়া যা, মুসলমানের মসজিদের ভিতরে আমি মনে করেন জায়গা দিয়ে গেছি। বিশা হুজুর, কামাল হুজুর জায়গা দিয়ে গেছে মসজিদও, এই জায়গা লয়ে যাবো সরকারে। এই কারবার ভারতে মোটামুটি হিসাব রইল এইটা, মুসলমানরা যে মসজিদও, কবরস্থানও, মাদ্রাসা, এটি জায়গা দিয়ে, এতিমখানা জায়গা দিয়া গেছে। এইটি ভারতের সরকার ওয়াক এই বিল আইনা সেটা এটারে দূর করে দিছে। এখন কমিটির ভিতরে থাকবো সভাপতি, সেক্রেটারি হিন্দু, হিন্দু ওই দেশের মেম্বার, চেয়ারম্যান। তারা ইচ্ছা করলে জায়গা ব্যস্ত পারবো, তারা ইচ্ছা করলে জায়গা আবার ইয়া করতে পারবো। আজকেই শুরু হয়ে গেছে ওয়াকফ বিল ফাঁস হয়েছে পরশু। আজকে পত্রিকায় খবর পাইলা যে কবরস্থানের জায়গা তারা বাউন্ডারি ভাঙ্গা টাঙ্গা এটারে হিন্দুদের দখলে নিতে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এগুল দিয়া ফাঁসের দেশ ইন্ডিয়াতে মুসলমানদের এই অবস্থা, এগুল দিয়া ফিলিস্তিনের অবস্থা তো আপনারা সবাই শুনছেন। আজকে এই ফেসবুকের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আমি যতবার দেখতে চেয়েছি আমি টান দিয়া সরাই দিছি, কারণ এই ছোটো ছোটো বাচ্চারা, তাদের আব্বা তাদের আম্মা শেষ হয়ে গেছে। ছোটো বাচ্চা এখনও কথাও বলতে পারে না, বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে। খাবার নাই, খিদান, এই মাথার উপরে ছাউনি নাই, বাড়ি ঘরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, মানুষগুলা পালাইতেছে। এই দৌড়ের উপরে আবার বোম্বিং হচ্ছে, মানুষগুলা লাশ হয়ে যাচ্ছে। ওই আকাশে যেমনি পাখি উঠলে যেমন দেখা যায়, বোম্বিংয়ের পরে মানুষগুলা যে টুকরা টুকরা হইয়া হাত উঠতে আছে, পা উঠতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? জায়গা দিছিল আমরা, ওই যে আমরা তারা যেমন আরাকানের মুসলমানরারে উখিয়ার ভিতরে ক্যাম্প করে জায়গা দিছে, এরকম জায়গা দিছে পরে হেতার এমনি জায়গা দিছিল। জায়গা পাইয়া ওখানে অখরাই গিরত লড়ায়। এখন যারা মূল মালিক তারা এখন দেশ ছেড়ে পালাইতে হইতেছে, আর যারা ওই আইসা দখল দিছিল তারা এখন মালিক হয়ে গেছে। ওই যে নবীজি 1500 বছর আগে হাদিস কইয়া গেছে, ওই ক্ষুধার্ত মানুষ একটা প্লেটের ভিতরে ভাত লইয়া 5-6 জনে খাইতে লইলে যেন কারাকারি কইরা খায়, তোমরা এমনি কারাকারি কইরা খাইব। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁরা কি আমরা একবারে সংখ্যায় কম থাহাম? কয় না, সংখ্যায় থাকবা বেশি, কিন্তু নীতি নৈতিকতা আদর্শ চরিত্র বলতে কিছু থাকবে না, ঠিক কিনা? কম নাই হতো, নাই হতো। মুসলমানের মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকবেন, আপনি জুতাগুলো কই রাখবেন,
এটা নিয়ে আপনার পেরেশানির শেষ নাই। আপনি বাড়িয়ে দেখেন জুতা নাই, এই জুতা দিয়ে হিন্দু চুরি করতে আইছে, ইহুদি চুরি করতে আইছে, খ্রিস্টান চুরি করতে আইছে, এই জুতা তো চুরি করতেছে মুসলমানের সন্তান, ঠিক কিনা কম? তো যেই জাতি জোতা চুরি পর্যন্ত নামতে পারছে, এই জাতি জোতার পিঠা খাইতো না তো কি এর পিঠা খাইব? কিসের পিঠা খাবে? জোতা চুরি যারা করতে পারে তারা তো জোতার পিঠা খাওয়ার উপযুক্ত। তা আমরা তো সেই জায়গাত গেছি, আমরা খাইতে আমরা পিঠা খাই। আমরা খাসিয়তে 313 জন সাহাবা ছিল, মাত্র 313 জন, আর 1000 প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার নবীজির নেতৃত্বে বদরের প্রান্তরে আমরা বিজয়ের ভেসে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিলাম, মাত্র 313 জন, ঠিক কিনা কম? আজকে কি আমরা সংখ্যায় কম আছি না বেশি আছি? এই যে এখানে তো আমরা 313 জনের উপরে আছি, এখানেই তো আমরা 313 জনের উপরে আছি। তাইলে আমাদের আজকে এই দুর্দশা কেন? কি করতে হবে আমাদের? এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাইলে এখন আমাদের কিছু করণীয় আছে নাকি নাই? আমরা যেমনি মার খাইতে আছি, কাফেররা আমরা এমনি মারতে আছে, কাফেররা আমরা নির্যাতন করতে আছে, এই ক্ষেত্রে আমাদের কিছু করার আসেনিও আছে। 1 নম্বরে আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে। যেই মাত্র এবারে নির্বাচন করবো কইছে, এবারে দিয়ে বানসারামপুর তো টুফি মাথার দিয়া জাতা দিয়া নতুন টুফি, এবারে দিয়ে এই যে নামাজ শুরু করছে, আসরের নামাজ পড়া লাইছে 2 বার। আসরের নামাজ পড়া লাইছে কয়বার? আরে 2 দিনে না, 1 দিনে। বড় করছে কি তেরা? ওই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? তো অসুব্য পড়া লাইছে কয়বার? তাইলে এটা কি আল্লাহর লাগে হয়েছে না বুড়ার লাগে হয়েছে? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে। এই যে এই কথাটাই তো কইতা বুঝাইতাম চাইছিলাম, সহজে বুঝা লাইছেন বুদ্ধিমান শ্রোতা। আর যে আমার আছে 3-4 ঘন্টাও লাগতো পারে। কামালিকে বাইতে ঘুমাই যাবেন নাকি? মনে করি 3-4 ঘন্টা হইলে তো বাইতে 2 ঘন্টা ঘুমাইতে হবে তো পারি। হ্যাঁ, ঘুমটুম বন্ধ, নিয়ত ছেড়ালেন। তাইলে আমার নামাজ কার জন্য না? তো যেবারে আসরের নামাজ 2 বার পড়ছে, এবারে কি আল্লাহর লেগে পড়ছে না বুড়ের লেগে পড়ছে? বুড়ের লেগে পড়ছে। এবারে মাইসের দেহায় আবার একটা নামাজি, এবারে উপজেলা মসজিদেও পড়ছে, সেগুলো দেখে থানা মসজিদেও পড়ছে। দেখে যে 2খানো নামাজ 5 মিনিট দেরি আছে, এখানতে পড়ে গিয়া দেখে তারা নামাজও করেছে, তে গিয়ে হ্যাঁ নামাজও করে লইছে। কি কই হেতারা দেখছে আমি নামাজি, তারা দেখার দরকার আছে না? তারার বুড়ামার লাগতো না? তো এবার নামাজি বুঝানোর লেগিয়া একদিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? তাইলে আল্লাহর কত অনুযায়ী তার কাম হয়েছে নি? তো এটা ফইলে তো ধরা খেয়ে নিছে। 4টার ভিতরে ফইলাটা তো তোতে নাই, ডিসকোয়ালিফাইড নাতে জল্লা। এই খলিফা হারুনুর রশিদের আমলে একজন বড় আল্লাহর দরবেশ ছিল, নাম ছিল হযরত বাহালুল। নাম ছিল কি? কথা বলা, নাম ছিল কি? হযরত বাহালুল। বড় একজন আলেম ছিলেন উনি, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল আপনার কি জানি, হ্যাঁ, জুবায়দা। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। এই জুবায়দা খুব মহিয়সী নারী ছিল, খুব বুদ্ধিমতী মহিলা ছিল। তো খলিফা হারুনুর রশিদ আর স্ত্রী জুবায়দা আপনার সমুদ্রের তীরের ভিতরে, সমুদ্রের পাশে দিয়ে আটতে আছে বিকালবেলা। গিয়া দেখে ওই যে তৎকালীন বাদশাহ, বড় আল্লাহর ওলি ছিল, কি নাম না? বাহালুল। গিয়া দেখে বাহালুল সমুদ্রের কিনারে বইয়া বইয়া এরকম আঙ্গুল দিয়া বালুর মধ্যে ঘর আঁকে। কি আঁকে? তো খলিফা হারুনুর রশিদ গা, কি বাহালুল পাগল, কি করো? কয় খলিফা ঘর আঁকতে আসি। তো ঘর আঁকা কি তা করে? কয় বেশি। কয় এই ঘর কিনে কারা? কয় যার মনে ধরে তে কিনে। কয় ঘর কত? কয় 1 ঘর 1 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? 1 ঘর কত? 1 টাকা। তো খলিফা হারুনুর রশিদ পাগল বালুর ভিতরে গড়া হয়ে ফানি আইলে লেট পালুয়ে যাবো গা, এটা কেডা কিনবো? হান বেডি এত মানুষ তো, বেডির নাম না কিতা? জুবায়দা। জামাই গেছে গাড়িটা, জুবায়দা হুজুরের লোকে খেলিয়ে খেলে, হুজুর ঘরটা কিনলে কিতা হইব? কয় যে একটা ঘর কিনবো তার জান্নাত একটা ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যদি কেউ একটা ঘর কিনে আমার, জান্নাতে একটা ঘর হবে। বলেন কি? হ্যাঁ, যেই কিনবে তারই জান্নাতে ঘর হবে। হুজুর ঘরের দাম কত? 1 টাকা।
বেরিয়ে তাড়াতাড়ি ফোটাতে বার করিয়া এক টেহা দিয়া ঘর কিনা বাদ্য হইতে রয়েছে। রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে পরে দেখে যে এই জান্নাতের ভিতরে বেড়া ঢুকছে, ঢুকে সেটা দেখে দুই সারিতে ঘর, মাঝে দিয়া করিডোর, কার ঘর কোনটা উপর দিয়া লেখা আছে আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল রহিম, তারপরে জামাল হুসেন, কামাল হুসেন, এমনি সব লেখা আছে। খলিফা হারুনুর রশিদ কয় জান্নাতের ভিতরে যখন আইছি আমার একটা ঘরও আছে। এবারে খুঁজতে আছে খলিফা হারুন 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 হারুন, এখনো অনেক কিছু পায় হারুন আর পায় না। বিচারতে গিয়ে দেখে একটা ঘরের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ কয় না রে? ইয়া দেখে লেখা কি জুবায়দা। তো খলিফা মনে করছে বউয়ের ঘর তো আমরা করে, তো আর বিচারে কিতা করার মেন্ন তো এই গেছি শৈল গাম দিয়া লাইছে, আচ্ছা ঠেলা দিয়ে ভিতরে গিয়ে হত্যা থাকি গতক্ষণ এই রে বালা। তো যখন গেছে জুবায়দার ঘরের সামনে গিয়া দেখ ফেরেস্তা খেয়ে রয়েছে। ফেরেস্তা কয় কে? আমার নাম হারুনুর রশিদ। কয় ঘরের সামনে কি লেখা? কয় জুবায়দা। তো জুবায়দার ঘর হারুনের কি কাম? চলেন জুবায়দার ঘর আপনি হারুনই এখন ঘুরেন কিতে? আরে স্বামী হাজব্যান্ড, জুবায়দার জামাই সর। কয় ভাই সাহ এখন কেডা আব্বা কেডা আম্মা, কেডায় জি কেডায় ফুট, কেডায় জামাই কেডায় বউ, এইসব হিসাবের জায়গায় এটা না, এটা যার যার হিসাব তার। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরে জুবাইদাই ঢুকতে পারবে, জুবাইদার স্বামী নামে কেউ ঢুকতে পারবে না। যেটা যখন জোর করে ঢুকতে গেছে ধাক্কা দিছে, লাফ দিয়ে ঘুমিতে উঠছে পরে বউরও ঘুম ভেঙে গেছে, জুবাইদারও ঘুম ভেঙে গেছে, পানি টানি খাইয়ে হত্যা রয়েছে। সারা রায় তার ঘুম নাই। কি দেখলাম? জুবাইদাই জিগাইছে কি তা গাম দিয়া লাইছে দি শরীরটা কফালো গাম, কিছু ডরাইছেন, খারাপ কিছু দেখছে, ওখানে এটা কয় কেমনে কোনো তো যায়। সারাটা দিন বইয়া রয়েছে। পরের দিন বিকালবেলা আবার নদীর ফারো আর্ত গেছে বউয়ের লইয়া, গিয়া দেখে ওই বাহালুল, কি নাম না বাহালুল আজ ঘর আহে। বাহালুল কি করো? কয় ঘরা কি? কয় ঘরে কি করো? কয় বেশি। কয় কেরা কিনে কেডা? কয় যার মন চাই কিনে। কয় এক ঘরের দাম কত? কয় গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? গোটা দুনিয়া। খলিফা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় বাহালুল বুঝলাম না, গতকালকে ঘর বেচলাম বিক্রি করলা 1 টাকা, আজকে বলো গোটা দুনিয়া। কয় দুনিয়াটা দিতে পারবেন, ঘর পাবেন না। বুঝলাম না, এটা কি বললা? বুঝলাম না। গোটা দুনিয়া মানে কি? বুঝলাম না। আবার বাহালুল কয় এই ঘর বিক্রি করে করে টাকা জমাইয়া আমি একটা মসজিদ বানাইতেছি। আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ কয় না? আমি তো জান্নাতে ঘর বিক্রি করতেছি, 1 টাকা দিয়াও যদি কেউ ঘর কিনে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাই, আর মসজিদ যে বানাবে আল্লাহ নবী ওয়াদা করেছেন তার জান্নাত হবে। এই জন্য কয় তাইলে আজকে দাম বাড়াই দিলা কেন? কালকে বিক্রি করলা 1 টাকা, আজকে কেন গোটা দুনিয়া? বাহালুল মুসকে হাসি দিয়া কয় কালকে না দেখা আজকে দেখা। আজকে রাত্রে তো আপনি দেখে ফেলছেন জুবাইদা ঘর কিনছে, জান্নাতে জুবাইদার ঘর হয়েছে। আপনি ঘর কিনেন নাই, জান্নাতে আপনার ঘর হয় নাই। গতকালকে না দেখা আর আজকে যেহেতু দেখা লাইছে, তাইলে আজকে গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বিয়া করাইতে গেছে, মনে করেন আপনারা শেখের কান্দি বিয়া করাইব, এক বেড়ায় আইয়া সেটা তো ফুরান আত্মীয় আছে, তো ফুরান আত্মীয় মনে করেন কামাল, আমার বন্ধু মাওলানা কামাল হুসেন, তো হেরা বাইতে এসে গেছে, কামাল সাহেব আমি তো আপনারা তো আমরা ফুরান আত্মীয়, তো ওই যে ওই বাড়ির যে লোকটা কয় কোন বাড়ি? আপনারা পশ্চিম দিয়েছে ভাই, এই বাড়িতে একটা বিয়া গেছিল আমার ফুতের লেগিয়া, তারা মানুষ কীরকম? তো কামালে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারা রেজি গেছেন মানুষ কীরকম? কি কইতাম, তারাও আমরা রে মানুষ কয় না, আমরাও তারা রে মানুষ কই না। আসেনি এরকম? আমার কথা কেন আসেনি? এরকম আসেনি? তারারও তারা মানুষ কয় না, হেতারারও হেতারা মানুষ কয় না। এইরকম মানুষও বাংলাদেশও, আহা কথা কয় না, ঘুমাইলেছেন সব?
এরকম মানুষ আসেনি বাংলাদেশও আছে। কেউ না মানুষ মনে করে না, যার যেমনি বেড়া হইয়ে বইয়ে দিস। আহা, আরে মানুষ গরু ডারে সারাটা রাত লাইট লাগাইয়া একটা ব্যাত লইয়া গরু ডারে আপনি ফরাইছেন যে আগামীকালকে সকালবেলা আমার কি চলে যাবেন শামীম ভাই? যাইতেছেন সকলের দিকে আইতেছেন, যাওয়ার দরকার নাই, বসো পরে খাওয়া দাওয়া পরে বুঝছি কে লেগে যাইতেছে। তো ওয়াজের মাইতে যাইতে নাই, টাকাটা কি করবেন না। লিটন ভাই আরেক ঝামেলা, আপনি কই যান? আপনিও আইতে আছেন, যাইতে আছে কয় আইতে আছে। বানসারামপুর গিয়ে গেলেও কয় আইতে আছি, এবারে কি যাইতেছে না আইতে আছে? তো এবারে দিকে আইতে আছে। সাইডে আইয়ান তাড়াতাড়ি করেন, আমরা পরে। হ্যাঁ শামীম ভাই পরে। আর শামীম ভাই একটু দেরি করে খাইলে ভালো, হুগাই যে গেতেছে তো শরীরটা। হ্যাঁ সবাই কনা আমিন। তো খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে তো সবার? তো গরুরে গরু কয়, মানুষরে গরু কয় না কেরে? ছাগলরে ছাগল কয়, মানুষরে ছাগল কয় না কেরে? কারণ একটা গরু, খুব খেয়াল করেন, সিহন কথা, আয় ছেলে আয়, আয় ছেলে মোবাইল বন্ধ করে এটা, তুমি এটার ফেলতে চাই আর আমি এখন আমার ফেল না, সে তুমি মোবাইলে দিচ্ছি কি তোমার? সবাই কনা আমিন। মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকাও। যতক্ষণ কথা শুনবা মনোযোগের সাথে শুনবা, কোনো বিরক্ত করা যাবে না। খুব খেয়াল, প্রতিটা কথা বোঝা লাগবে, না হইলে ওয়াজ করে লাভ কি? আমি ফাইকারি কথা কইলাম, আপনারা একজনও বুঝলেন না, তো এই কথার তো কোনো দাম নাই। কথা বুঝতে হবে যেটা বলবো। তাহলে গরুরে গরু কয়, ছাগলরে ছাগল কয়, শিয়ালরে শিয়াল কয়, কুত্তারে কুত্তা কয়, মানুষরে মানুষ কয়। কারণটা কিটা? কারণ হইল একটা গরু আপনি যদি সারাটা রাত এটারে ফরাইতে থাকেন যে সকালবেলা তোমার যেই জমিনটার কাছে নিয়ে ছাড়বো, এই জমিনটা হইল আমার, সুতরাং আমার জমিনে তুমি মুখ লাগাইবে না, কারণ তুমি তো আমার। তো আমরা জমিনে যদি আমরা খাইয়ালাই তো কেমনে চাইয়া রাখবো? লগের জমিন আমরা চাষা, তুমি করবা কিটা দুইটা কাইক দিয়া গিয়া আমার চাষার জমিনের ভিতরে মুখ লাগাইবা, আমি তোমারে ধমক দিয়ে নিয়ে আসবো। এই কথা বুঝাইয়া শোনাইয়া গরুটারে সকালবেলা যখন ছাড়ছেন, এটা শুরু করছে আপনার ক্ষেত, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল এটা গরু, এটা আপন পর বুঝে না, এটা ন্যায় অন্যায় বুঝে না, ভালো মন্দ বুঝে না। কিন্তু মানুষ আপন বুঝে, পর বুঝে, ন্যায় বুঝে, অন্যায় বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে। যে বুঝে তারে কয় মানুষ, যে বুঝে না সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা কয়? তুমি বাপ ধরে থাকবা মানুষের কাম করবা শিয়াল কুকুরের মতো, তো তোমার মেশে মানুষ কইব কেমনে? তোমার মেশে মানুষ কইতো কেমনে? আল্লাহ তো তোমার মানুষ কয় না। যেই মানুষটা মনুষ্যত্বের বিকাশ ঘটায় নাই, মানুষের জন্য মানুষের প্রাণ কান্দে না, যেই মানুষটা অন্যায় করে বিচার করে, মানুষ হইয়া মারতে ধরে, মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে, তো তারে মানুষ কইব কেমনে? তা আমরা কই আল্লাহ তে যে এরকম করতেছে তে কি মানুষ না? কয় না। তা আমরা কই তে কিতা? কয় কোরআন শরীফ পড়লে তো বুঝবা তে কিতা। আপনি জমিনে লুকাচ্ছেন ধান কাটার জন্য, আপনি এতানটিরে কামো লাগাই দিয়া বাইতেছেন, গিয়া সেটা দেখেন এতানটি বট গাছের নিচে নদীর ফাড়ো ছায়ার মধ্যে বইয়ে বইয়ে সুলগইটা খেলতে আছে। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? কথা না কইলে ওয়াজ করা যাবে না তো, কথা কন না একটু। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি নিছেন ধান কাটার জন্য 600 না 700 টাকা রুজ, এরপরে এতানটি যখন ভাত খাইতেও বয়, এটা তো নমুনা দেখছেন কি কারবার যাইতে আছে। একেবারে প্রথম নলার একবারে তলার জায়গায়, তো এটা ফুরাইয়া আনতে আনতে মোটামুটি ঘরের যে খাবার যেটা রান্না করছে এটার ভিতরে একটা ফেস থেকে যেতে আছে। কিন্তু এইরকম লোকগুলো যদি আপনি গিয়া দেখেন জমিনের ভিতরে কাজ ফালাই দিয়া, ধান কাটা ফালাই দিয়া 4 জনে বইয়া সুলগইটা খেলতে আছে, আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? সবাই একটু জুড়ে কইতেন না, খুশি হইবেন না রাগ হইবেন? রাগ হইবেন, সাংঘাতিক রাখবেন। বেড়া 700-800 টাকা রুজ, 3 বেলা খানা, এরপরে তুমি এখানে খেলাধুলা করতে আসো, আপনি খুব রাগ হবেন। আপনি তারে যদি সন্ধ্যার সময় কাজ শেষ করে খেলাধুলা শেষ করে সে যদি টাকার জন্য আসে, আপনি তারে টাকা দিবেন? খাইতে চাইলে খাওয়া দিবেন? দিবেন। কারণ আপনি বলবেন যে বেটা সারাদিন কোনো কাজ নাই, কিচ্ছু নাই, খেলাধুলা কইরা এখন টাকার জন্য আসতো, আপনি জিজেও রাজি হবেন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন বানাইলেন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল, আল্লাহ সাংঘাতিক রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া
আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এটার মাধ্যমে গোটা বিশ্বটা আজকে চলতেছে। আমি আপনাদের নতুন মানুষ না, আপনারাও আমার নতুন মানুষ না। আমি বাঞ্ছারামপুর উপজেলায় অনেক মাহফিল করেছি। তো আমি আপনাদেরকে আমার সুবিধা মতো ওয়াজ দেব, আমার আল্লাহ যেদুর তৌফিক দিছে। আর আপনারা আপনাদের সুবিধা মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যেটা বলা দরকার বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? কেউ চুপ থাকেন না, সবাই আওয়াজ করলে খাওয়িন্না ভালো হইলে তৈলে শাহিদারি করে মজা আছে। আর খাওয়িন্না যদি দিয়া যায় তেল আড়ে সারে শাহিদারের ভাল লাগে না, সেতুরে দত ওটা হোমান্য বই রয়েছে খাতি খরচ উঠ, দেখবেন ধমক দিয়ে তুল্লা দিতে মন চায়। তা আপনার হইলেন খাওয়িন্না, আমি হইলাম শাহিদা। সুবহানাল্লাহ না কেন? আরেকটু উনি তো কইছে না, উনি সুবহানাল্লাহ। আপনার ভিতরে ভিতরে আপনার ফান্ডের লেগে আওয়াজ বার হয় না, সিফাতিয়া ধরে রাখছেন আপনার ফান্ডেল। বাসার ভাই কইছে আস্তে করে কইছে, এর লাগে তো জনগণ কথা কয় না, মনে করছে মেম্বারের কথা কয় না, আমরা ভোটারের কি দোষ। আপনি কথা কয়েন, লারা দিয়ে কথা কয়েন, কন সুবহানাল্লাহ। দেখি তারে আর আওয়াজ দেয় থ্রি মানুষে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কন আমিন, জুড়ে কন, আর জুড়ে। আওয়াজটা কমাইয়েন না, হ্যাঁ, আওয়াজটা ঠিক রেখে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্দেরে ফাড়াইলো এক কাজে, এটি শুরু করছে আরেক কাজ। এটা কি খুশির খবর না কষ্টের খবর? আল্লাহ খুব রাগ করছে, ফেরেশতা দিয়া ফিডাইয়া হাফডা সব দিনে সাইজ করে লাইছে। এখন আল্লাহ চিন্তা করলো যে আমার জমিন আমি তো খালি রাখবো না, এত সুন্দর করে জমিন বানাইছি, এটা খালি রাখলে হবে কেমনে? তখন তিনি ফেরেশতাদেরকে ডাকাইছে, ডাকাই একটা পরামর্শ করছে। পরামর্শটা করছে লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে পরামর্শ করছে। এরপরে সেই পরামর্শটা কি ছিল আমরা যেন জানতে পারি, এই জন্য কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আবার আমাদের জানার জন্য উঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই পারি অনেকেই পারি না। সবাই মিলে চলেন আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, ঝগড়া বিবাদ করবে, লুটতরাজ করবে, রাহাজানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ মানুষকে খুন করে ফেলবে, হত্যা করবে, নির্বাচনের নামে প্রহসন হবে। একবার ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না, ঠিক কিনা? কোনো মতো যদি একবার ফাইয়ালায় তাইলে আর ছাড়তে চাইবে না। এই মানুষ বানানোর দরকার নাই। এ মানুষ সাংঘাতিক খারাপ জিনিস কাজ করবে, জিনেরা যা করছে মানুষগুলো তাই করবে। আল্লাহ বললেন না, তোমরা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এবার এখন যে আমরা শেখের কান্দি এই মাহফিলে বসে রয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা ডাক দিছে, এই সবাই একটু শেখের কান্দি, এই যে আলহাজ আব্দুল মালিক ভুইয়া ফাউন্ডেশনের এই যে হাফিজি মাদ্রাসা আছে, তোমরা এই মাদ্রাসার মাঠের ভিতরে একটু যাও। তো ফেরেশতারা আল্লাহ যাওয়ার কি আছে, আমরা তো আগের থেকে এহেন আসি। কই সব আসো? কই জি আল্লাহ আসি। কই কি দেখতে আসো?
তো আল্লাহ প্রচণ্ড গরম পড়ছে, এরা বৃষ্টি হইব হইব একটা ভাব ধরে রয়েছে। গতকালকে ঢাকাতে হয়েছে, কিন্তু আমরা এগুলো দিয়ে হয়েছে না, একটা বাতাস আইছিল উলট ফালট, তবে একটু গরমের একটা ছাট আছে। কই কি দেখতে আসো? কই গরমের ভিতরেও আমরা দেখতেছি প্যান্ডেলের ভিতরে মানুষ বইয়া রয়েছে, আর কিছু লোক দাঁড়াই রয়েছে। তারা হুজুরে কতবার কইছে ভিতরে আইয়েন, তারা দাঁড়াইয়ে থাকে, তারা আর আইয়া না, তারা সুহি দিয়া চাইয়া এরপরে আবার এই ফেলে আড়া দিয়ে আবার আইয়া মাজ্জা কাটাত খারায়। আল্লাহ এই কারবার চলতে আছে। তাই নাকি? তো তোমরা না এই মানুষের ব্যাপারে কি কইসলা? তো কইছিলাম যে বানাইয়েন না। এখন বুঝতেছ ওটা কেমন? সব আনার না কেন? আল্লাহ মানুষ যে গরমের ভিতরে এমনি গিয়া অক্কাল্লা মাহফিলও বইয়া লাইব, এইটা তো আন্দাজ করতাম পারছি না। আল্লাহ কয় এই মানুষে আমি বানাইছি। সব আনার লাগতেন না? মুসলমান, আজকে আমরা যারা হাজির হয়ে গেলাম, আল্লাহ আমাদের প্রতি সাংঘাতিক খুশি। আমরা আল্লাহর ইজ্জত বাড়াই দিছি, সম্মান বাড়াই দিছি। আল্লাহ আজকে ফেরেশতাদেরকে ঠিক ডাইকা বলে, এ মানুষ যে বানাইতে না করছিলা, এখন দেখো আমার বান্দারা কেমন করে দ্বীনের কথা শোনার জন্যে ওই প্যান্ডেলের ভিতরে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ, কিন্তু আফসোস কি জানেন? আফসোস হলো আমরা দেখতে শুনতে মানুষ, আমাদের মাথা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, পুরা দেখতে মানুষ, কিন্তু চরিত্র শয়তানের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আল্লাহ এই মানুষ বানাইতে চায় না। আপনি চোখ কান নাক মুখওয়ালা মানুষ বানাইতে চায়। চোখ তো গরুরও আছে, গরুর চোখ আমরা টিতে আরো বড়, গরুর মাথা আমরা আরো বড়। ব্যারেজ গরু ছাড়া দিলে আমরা তো আরো জোরে দৌড়াইতে পারে। ঠিক নিও? ফাঁকি উঠতে পারে, গরু দৌড়াইতে পারে। একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাইব, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব। ঠিক কিনা কম? কিন্তু এরপরও মানুষরে আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত। চোখ দেখা না, নাক দেখা না, কান দেখা না, মুখ দেখা না, গায়ের চামড়া দেখা না, মানুষরা আশরাফুল মাখলুকাত কয় কেন? কারণ হচ্ছে মানুষ পশু না, যদিও মানুষের প্রাণ আছে। মশা যেমন প্রাণী, মাছি যেমন প্রাণী, গরু যেমন প্রাণী, ছাগল যেমন প্রাণী, মানুষও এমন একটা প্রাণী। কিন্তু পশু, গরু, ছাগল, জন্তু, জানোয়ার এটির পশু কয়, কারণ এটির ভিতরে কোনো গুণ নাই, ভালো কিছু বুঝে না। কিন্তু মানুষ খারাপটারে ত্যাগ করে, ভালোটারে অর্জন করে, এই জন্য মানুষরে মানুষ কয়। ঠিক কিনা কম? আপনি যদি আপনার গরুটারে সারাটা রাত লাইট লাগাইয়া একটা ব্যাত লইয়া গরুটারে আপনি ফরাইছেন যে আগামীকালকে সকালবেলা আমার কি চলে যাবেন শামীম ভাই? যাইতেছেন সকলে দিকে আইতেছেন, যাওয়ার দরকার নাই, বসো পরে খাওয়া দাওয়া পরে বুঝছি লেগে যাইতেছে। তো ওয়াজের মাইতে যাইতে নাই, টাকাটা কি করবেন না। লিটন ভাই আরেক ঝামেলা, আপনি কই যান? আপনিও আইতে আছেন, যাইতে আছে কয় আইতে আছে। বানসারামপুর গিয়ে গেলেও কয় আইতে আছি, এবারে কি যাইতেছে না আইতে আছে? তারপরে দিকে আইতে আছে। সাইরা আইয়ান তাড়াতাড়ি করে, আমরা পরে। হ্যাঁ শামীম ভাই পরে। আর শামীম ভাই একটু দেরি করে খাইলে ভালো, হুকাই যে গেতেছে তো শরীরটা। হ্যাঁ সবাই কন আমিন। তো খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে তো সবার? তো গরুরে গরু কয়, মানুষরে গরু কয় না কেরে? ছাগল রে ছাগল কয়, মানুষরে ছাগল কয় না কেরে? কারণ একটা গরু, খুব খেয়াল করেন, সিহন কথা, আয় ছেলে আয়, আয় ছেলে মোবাইল বন্ধ করে এটা, তুমি এটার ফেলতে চাই আর আমি এখন আমার ফেল না, সে তুমি মোবাইলে দিচ্ছি কি তোমার? সবাই কনা আমিন। মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকাও। যতক্ষণ কথা শুনবা মনোযোগের সাথে শুনবা, কোনো বিরক্ত করা যাবে না। খুব খেয়াল, প্রতিটা কথা বুঝা লাগবে, না হইলে ওয়াজ করে লাভ কি? আমি ফাইকারি কথা কইলাম, আপনারা একজনও বুঝলেন না, তো এই কথার তো কোনো দাম নাই। কথা বুঝতে হবে যেটা বলবো। তাহলে গরুরে গরু কয়, ছাগল রে ছাগল কয়, শিয়াল রে শিয়াল কয়, কুত্তারে কুত্তা কয়, মানুষরে মানুষ কয়। কারণটা কি? তা কারণ হইল একটা গরু আপনি যদি সারাটা রাত এটারে ফরাইতে থাকেন যে সকালবেলা তোমার যেই জমিনটার কাছে নিয়ে ছাড়বো, এই জমিনটা হইল আমার, সুতরাং আমার জমিনে তুমি মুখ লাগাইবে না, কারণ তুমি তো আমার। তো আমরা জমিনে যদি আমরা খাইয়া লাই তো কেমনে চাইয়া রাখবো? লগের জমিন আমরা চাষা,
তুমি করবা কি তা দুইটা কাইক দিয়া গিয়া তোমার আমার সাসার জমিনের ভিতরে মুখ লাগাইবা, আমি তোমারে ধমক দিয়ে নিয়ে আসবো। এই কথা বুঝাইয়া শোনাইয়া গরুটারে সকালবেলা যখন ছাড়ছেন, এটা শুরু হয়ে করছে আপনার ক্ষেত। ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল ওটা গরু, এটা আপন পর বুঝে না, এটা ন্যায় অন্যায় বুঝে না, ভালো মন্দ বুঝে না। কিন্তু মানুষ আপন বুঝে, পর বুঝে, ন্যায় বুঝে, অন্যায় বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে। যে বুঝে তারে কয় মানুষ, যে বুঝে না সে পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা কম? তুমি ভাব ধরে থাকবা মানুষের, কাম করবা শিয়াল কুকুরের মতো, তো তোমার মেশে মানুষ কইব কেমনে? তোমার মেশে মানুষ কইতো কেমনে? আল্লাহ তো তোমার মানুষ কয় না। যেই মানুষটা মনুষ্যত্বের বিকাশ ঘটায় নাই, মানুষের জন্য মানুষের প্রাণ কান্দে না, যেই মানুষটা অন্যায় করেও বিচার করে, মানুষ মানুষ হইয়া মারতে ধরে, মানুষ মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে, তো তারে মানুষ কইব কেমনে? তা আমরা কই আল্লাহ তে যে এরকম করতেছে তে কি মানুষ না? কয় না। তা আমরা কই তে কিতা? কয় কোরআন শরীফ পড়লে তো বুঝবা তে কিতা। কোরআন শরীফের ভিতরে এই ব্যাপারে কথা হইছে, এটাকে আমি কয়ে লিতাম, এবার কয়ে লিতাম। কইলে যে এটা আল্লাহ কইছে তার ব্যাপারে এটা আমি কইয়ালাই, আমার লোকে রাগ হইয়া লাভ নাই। আল্লাহ কইছে, আমি শুধু আপনারা শোনাইতে আসি। আমারে যদি কোন যে আপনি এত বড় কথাটা কইলেন, অসম্ভব, আমি কইছি না, আল্লাহর কথাটা আমার মুখে দিয়া বার হইছে। ঠিক কিনা কও? কথাটা ঠিক কিনা? তাইলে এবার আল্লাহ কি কয় শুনেন। আমরা আবার কোরআন শরীফে যাওয়ার আগে শয়তান থেকে একটু ফানাহা চাই, আর যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন একটু শুরু করি। আবার আমার সাথে সবাই পড়বেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সবাই মিলে আমরা পড়বেন। হ্যাঁ, আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ও বানসারামপুরের মানুষ, ও শেখের কান্দির মানুষ, কান লাগাইয়া মনোযোগের সাথে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু সে শুনে না। দেখছেন কি কথা বলছে আল্লাহ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তাহলে আমরাও কইছি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারে মানুষ কয় কেডা? তা আমরা কি তারে মানুষ কইছি? আল্লাহকে আমিও তো তারে মানুষ কই না। তা আমরা আল্লাহতে কি উলাইকা কাল আনআম, সে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। তা আমরা জিজ্ঞেছি আল্লাহতে কি জানোয়ার? কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? এটা আমার কথা না, আল্লাহর কথা। এরকম জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশও আসেনিও। কথা কয় না, আসেনি এরকম মানুষ? এরকম মানুষ অনেক জায়গাত আছে, এক দুইজন না, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। মানুষরে মানুষ মনে করে না। এইরকম মানুষ আছে যে তার নিজের এতে নিজে মনে করে তে এতে, আর দুনিয়াতে কোনো মানুষ নাই। এরকম মানুষ আসেনি? তে তারে মানুষ কয় না। ওই যে এক বেড়ায় ওই যে বিয়া করাইতে গেছে, মনে করেন আপনারা শেখের কান্দি বিয়া করাইব, এক বেড়ায় আইছে, আইয়া সেটা তো ফুরান আত্মীয় আছে, তো ফুরান আত্মীয় মনে করেন কামাল, আমার বন্ধু মাওলানা কামাল হোসেন। তো হেরা বাইতে এসে গেছে, কামাল সাহেব আমি তো আপনারা তো আমরা ফুরান আত্মীয়, তা ওই যে ওই বাড়ির যে লোকটা কয় কোন বাড়ি? আপনারা ফরসিম দিয়েছে ভাই, এই বাড়িতে একটা বিয়া গেছিল আমার ফুতের লেগিয়া, তারা মানুষ কীরকম? তো কামালে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারা জিজ্ঞেসেন মানুষ কীরকম? কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না।
আসেনি এরকম, আমার কথা আসেনি এরকম, আসেনি? তারারও তারা মানুষ কয় না, হেতারারও হেতারা মানুষ কয় না। এইরকম মানুষও বাংলাদেশও, আহা কথা কয় না, ঘুমাইলেছেন সব? এরকম মানুষ আসেনি বাংলাদেশও? আছে। কেউ কেউ না মানুষ মনে করে না, যার যেমনি বেড়া হইয়ে বইয়ে রুস। আহা আরে মানুষ, আল্লাহ উলাইকা কালালাব, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কয়? আজকে বাংলাদেশে হয়েছে এই অবস্থা। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে আজকে এই অবস্থা। মানুষ মানুষ নাই আজকে, মানুষের জন্য মানুষের মায়া নাই, মানুষের জন্য মানুষের দয়া নাই। দেখবেন 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা সুইটার এখনো বুকের দুধ খায়। এই মা রিক্সাওয়ালার লগে খাতিল করিয়া বেড়ায় থাহে বিদেশ। এই 3 বাচ্চার মা কুলের বাচ্চাটার ঘুম ফাড়াইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। মেম্বার সাহেব এই মামলা করণ লাগেনি কেসটে আসেনি? তখন মানুষ আছে, মানুষ আছে, মানুষ নাই। মায়ের মনে বাচ্চার জন্য মায়া নাই, বাচ্চার মনে বাবার জন্য মায়া নাই। তা আমরা কি মানুষ রয়েছি নিমিয়া? শিয়াল কুকুরের চাইতে তো আমরা নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক কিনা কন? আমরা আজকে মানুষ, গোটা পৃথিবীতে আজকে 800 কোটির উপরে মানুষ, 250 কোটি মুসলমান। দেখেন আজকে মুসলমানদের কি অবস্থা। 1500 বছর আগে নবীজি এই কথাটা কইছিল যে এমন একটা দিন আইব, মুসলমানদের এমন অবস্থা হইব যে মানুষে যেমনি খাবার লইয়া, ক্ষুধার্ত মানুষে একটা প্লেটের ভিতরে খানা লইয়া চাইরুগুল দিয়ে বইয়া যেমনে খায়, তোমরা এমনে মানুষ কাফেরারা খাইব। অর্থাৎ তোমরা উপরে নির্যাতন করব, তোমরা হত্যা করবে। হচ্ছে আজকে তাই। আজকে আমার পার্শ্ববর্তী ভারতে ওয়াকফের বিলের একেবারে বিলুপ্ত করে দিছে। কি বিল? এই যে আমাদের মনে করেন মসজিদও জায়গা দিছে, এটারও ওয়াকফ কয়। এটারে কি কয়? কবরস্থানও দিছে, মসজিদও দিছে, মাদ্রাসাত দিছে। ওই তৎকালীন আমলে মুসলমানরা ভারতে বিভিন্ন ভাই, এই যে ভাই, এই যে গোলাপি রঙের, না এটা করা যাবে না ভাই, আমারে লইয়া উঠেন, একটু বসেন, আমি শেষ করে দিতেছি। এটা এই মাহফিল না ভাই যে মনে ধরলে আইবেন, মনে ধরলে যাইবেন, মনে ধরলে উঠবেন, এটা না। উঠলে আমারে লইয়া উঠবেন, আনলে সিফা দিয়া বইয়া থাকেন। হ্যাঁ, ওয়াজটা শুরু করতাম পারছি না, এবারে উঠতে গেতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। আপনি উঠলে আরো আগে উঠতেন, আপনি আইসেনও তো পরে দিয়া, তা তো তাড়াতাড়ি উঠলে কেমন হইব? ফোন আইলে জরুরি, ফোনে কইয়া দেন বিপদে আছি, পড়া হুজুর, উঠতাম দেয় না। আরাম করে বসেন, আউলিদ যাইন না ফরওয়াইন, এই মাঝের ফাঁকটাত বন। হ্যাঁ, আপনি মনে করছেন আমি হেই ফিরলে আপনি এগুলো উঠতে যাবেন গাইয়া সবাদ দিয়া? হ্যাঁ, সিফা দিয়া বইয়া থাক, জরুরি কথা আছে আজকে। মার হাবা কর না কেন? আমি মসজিদও জায়গা দিয়া যা, মুসলমানের মসজিদের ভিতরে আমি মনে করেন জায়গা দিয়ে গেছি। বিশা হুজুর, কামাল হুজুর জায়গা দিয়া গেছে মসজিদও, এই জায়গা লয়ে যাবো সরকারে। এই কারবার ভারতে মোটামুটি হিসাব রইল এইটা, মুসলমানরা যে মসজিদও, কবরস্থানও, মাদ্রাসা, এটি জায়গা দিয়ে, এতিমখানা জায়গা দিয়া গেছে। এইটি এই ভারতের সরকার ওয়াক এই বিল আইনা সেটা এটারে দূর করে দিছে। এখন কমিটির ভিতরে থাকবো সভাপতি, সেক্রেটারি হিন্দু, হিন্দু ওই দেশের মেম্বার, চেয়ারম্যান। তারা ইচ্ছা করলে জায়গা ব্যস্ত পারবো, তারা ইচ্ছা করলে জায়গা আবার ইয়া করতে পারবো। আজকেই শুরু হয়ে গেছে ওয়াকফ বিল ফাঁস হয়েছে পরশু। আজকে পত্রিকায় খবর পাইলাম যে কবরস্থানের জায়গা তারা বাউন্ডারি ভাঙ্গা টাঙ্গা এটারে হিন্দুদের দখলে নিতে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এগুল দিয়া ফাঁসের দেশ ইন্ডিয়াতে মুসলমানদের এই অবস্থা, এগুল দিয়া ফিলিস্তিনের অবস্থা তো আপনারা সবাই শুনছেন। আজকে এই ফেসবুকের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আমি যতবার দেখতে চেয়েছি আমি টান দিয়া সরাই দিছি, কারণ এই ছোটো ছোটো বাচ্চারা, তাদের আব্বা তাদের আম্মা শেষ হয়ে গেছে। ছোটো বাচ্চা এখনও কথাও বলতে পারে না, বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে, খাবার নাই, খিদান, এই মাথার উপরে ছাউনি নাই, বাড়ি ঘরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, একটা মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, মানুষগুলা পালাইতেছে। এই দৌড়ের উপরে আবার বোম্বিং হচ্ছে, মানুষগুলা লাশ হয়ে যাচ্ছে। ওই আকাশে যেমন পাখি উঠলে যেমন দেখা যায়, বোম্বিংয়ের পরে মানুষগুলা যে টুকরা টুকরা হইয়া হাত উঠতে আছে, পা উঠতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? জায়গা দিছিল আমরা, ওই যে আমরা তারা যেমন আরাকানের মুসলমানরারে উখিয়ার ভিতরে ক্যাম্প করে জায়গা দিছে, এরকম জায়গা দিছে পরে হেতার এমনি জায়গা দিছিল, জায়গা পাইয়া ওখানে অখরাই গিরত লড়ায়। এখন যারা মূল মালিক তারা এখন দেশ ছেড়ে পালাইতে হইতেছে,
আর যারা ওই আইসা দখল দিছিল তারা এখন মালিক হয়ে গেছে। ওই যে নবীজি ১৫০০ বছর আগে হাদিস কইয়া গেছে, কই ক্ষুধার্ত মানুষ একটা প্লেটের ভিতরে ভাত লইয়া ৫-৬ জনে খাইতে লইলে যেন কারাকারি কইরা খায়, তোমরা এমনি কারাকারি কইরা খাইব। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁরা কি আমরা একবারে সংখ্যায় কম থাহাম? কয় না, সংখ্যায় থাকবা বেশি, কিন্তু নীতি নৈতিকতা আদর্শ চরিত্র বলতে কিছু থাকবে না। ঠিক কিনা কয়? নাই হতো, নাই হতো। মুসলমানের মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকবেন, আপনি জুতাগুলো কই রাখবেন, এটা নিয়ে আপনার পেরেশানির শেষ নাই। আপনি বাড়িয়ে দেখেন জুতা নাই, এই জুতা দিয়ে হিন্দু চুরি করতে আইছে, ইহুদি চুরি করতে আইছে, খ্রিস্টান চুরি করতে আইছে, এই জুতা তো চুরি করতেছে মুসলমানের সন্তান। ঠিক কিনা কয়? তো যেই জাতি জুতা চুরি পর্যন্ত নামতে পারছে, এই জাতি জুতার ফিটা খাইতো না তো কি এর ফিটা খাইব? কিসের পিঠা খাবে? জুতা চুরি যারা করতে পারে তারা তো জুতার ফিটা খাওয়ার উপযুক্ত। তো আমরা তো এই জায়গাত গেছি, আমরা খাইচ্যতে আমরা ফিটা খাই। আমরা খাসিয়তে ৩১৩ জন সাহাবা ছিল, মাত্র ৩১৩ জন। আর ১,০০০ প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার নবীজির নেতৃত্বে বদরের প্রান্তরে আমরা বিজয়ের ভেসে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিলাম, মাত্র ৩১৩ জন। ঠিক কিনা কম? আজকে কি আমরা সংখ্যায় কম আছি না বেশি আছি? এই যে এখানে তো আমরা ৩১৩ জনের উপরে আছি, এখানেই তো আমরা ৩১৩ জনের উপরে আছি। তাইলে আমাদের আজকে এই দুর্দশা কেন? কি করতে হবে আমাদের? এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাইলে এখন আমাদের কিছু করণীয় আছে নাকি নাই? আমরা যেমনি মাইর খাইতে আছি, কাফেররা আমরা এমনি মারতে আছে, কাফেররা আমরা নির্যাতন করতে আছে, এই ক্ষেত্রে আমাদের কিছু করার আসেনিও আছে। ১ নম্বরে আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে।